এবার আমরা অনুশীলনী 6 অর্থাৎ পঞ্চম শ্রেণীর অনুশীলনী 6 এক নম্বর অঙ্কের সমাধান করব। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। তো প্রথমে আমরা একটু ভগ্নাংশ সম্পর্কে জেনে নিই যে ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তারপর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো অপ্রকৃত ভগ্নাংশ কি? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড় থাকবে, হর ছোট থাকবে, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন এই 2 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে হর আর এটা হচ্ছে লব। তো এটা টোটালি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো এটাকে আমরা কিভাবে পড়বো? এটাকে আমরা পড়তে পারি 2 সমস্ত 3/2। তো এটাকে আমরা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে প্রথমে এই 2 আর 3 যেমন এই পূর্ণ সংখ্যাটা এবং কি হর গুণ করব আর লবের সাথে যোগ করে দেবো। অর্থাৎ এরকম করতে পারি, ঠিক আমরা সহজে যদি লিখি এই 3 ভাগ আর এই 2টা গুণ, 3 দুগুণে 6, 2 গুণ 3 যোগ 2। এবার আমরা লিখতে পারি, লিখলে এই হর থাকে 3 আর 3 দুগুণে 6, 6 আর 2 8। তাহলে লিখব 6 যোগ 2 সমান 3/8। তো এটাকে যদি আমরা সহজভাবে লিখি, তো এই সংখ্যাটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা হচ্ছে 3 সমস্ত 9/1 মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। এর জন্য আমরা এই পূর্ণ সংখ্যার সাথে এই হরটা গুণ করব, 3 নং 27, এবং তার গুণফলটা হচ্ছে লবের সাথে যোগ করব। তো 27 আর 1 যোগ করলে 28, তা 9/28 হবে। তো আমরা যদি গুণ করি এরকম, এই 9/9 আর 3 নং 27 যোগ 1। তো আমরা এই লাইন না করলে হবে, আমরা এটা রেখে চলে আসতে পারি। এই যে 3 নং 27 যোগ 1 28, তাহলে 9/28। আর অপ্রকৃত ভগ্নাংশে যে আমরা সংজ্ঞা জানি যে লবটা বড় থাকবে, হরটা ছোট থাকবে। তো এই যে লব হচ্ছে 28 আর হর হচ্ছে কত 9। অর্থাৎ এটাকে যদি আমরা বুঝাই যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার জন্য এই পূর্ণ সংখ্যা এবং হর করতে হবে গুণ, আর এই গুণফলটা হচ্ছে লবের সাথে যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। তো এরকম সেম 3 নাম্বারটা 5, 11, 55, এর নিচে আমরা লিখলাম 11, যে হরের 11 ঠিকই থাকবে, 5, 11, 55 যোগ 5। তাহলে আমরা লিখতে পারি এই 11/55 60। অর্থাৎ এই 11 আর 5 গুণ করব আর এই লবের সাথে 5 গুণফলটা যোগ করে দেবো, ঠিক আছে? তো এবার হচ্ছে আমরা যদি এটা করি, তো 4 নম্বর অঙ্কটা হচ্ছে 6 সমস্ত 10/3। তো আমরা এবার এটা করি, এই হরের 10 যেটা হর, এটা হর, এটা লব, আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো হর ঠিক থাকবে 10। তো আমরা এই পূর্ণ সংখ্যার সাথে হরটা গুণ করে দেবো, 6 10 60, আর লবের সাথে সেই গুণফলটা যোগ করে দেবো। তো লব হচ্ছে 3। তো যদি লিখি 60 আর 3 যোগ করলে হবে 63, আর নিচে থাকবে 10, এটাই উত্তর। আর 5 নম্বরটা অঙ্ক হচ্ছে 20 সমস্ত 2/1। তাহলে আমরা লিখতে পারি এই যে হর 2 ঠিকই থাকবে, এই হর 2 থাকবে, এটা আর এটা গুণ করব, 20 দুগুণে 40, আর এই গুণফলটা হচ্ছে লবের সাথে যোগ করে দেবে, লব 1, এটার সাথে যোগ করে দেবে 1, ঠিক আছে? তাহলে হয় 40 আর 1 41, এই যে 2/41, এটাই উত্তর। তো এটাকে যদি আমরা আরেকবার একটু ভেঙে দেখাই, যেটাকে আমরা কীভাবে করতে পারি, এই 20 সমস্ত 2/1কে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে এরকম করতে পারি, এই হর 2 ঠিকই থাকবে আর এই 2টা আমরা গুণ করে দেবো। তাহলে 20 গুণ 2, আর যোগ 1, তাহলে এটা হবে এরকম, এই 20 দুগুণে 40 যোগ 1 ভাগ 2। তাহলে 40 আর 1 যোগ করলে হয় 41/2। তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে